আসসালামু আলাইকুম এরিক ভাই, কেমন আছেন? আজকে আসলাম আপনাদের শোরুমে একটু মোবাইল দেখার জন্য। আপনি কেমন আছেন? এই তো সুমন ভাই, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন সুমন ভাই? জি আলহামদুলিল্লাহ। এরিক ভাই, আপনাদের শুনলাম যে রিয়েলমি 12 বাজারে এসেছে, এবং এ সম্পর্কে কি একটু কিছু বলবেন আমাকে? সুমন ভাই, আপনি একটা কারেক্ট সময় আসছেন। রিয়েলমি 12 বাজারে তো আসছে আসছে কয়েকদিন আগে আসছে। কিন্তু রিয়েলমি 12 এর আগে প্রাইস ছিল হলো 30,000 টাকা, 29,999। 8 256, 8-এর সাথে আপনি 18 GB র্যাম এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু সবচেয়ে মজার বিষয়, প্রাইস কিন্তু অলরেডি ড্রপ হয়ে গেছে। 2,000 টাকা প্রাইস অফার চলতেছে, 27,999 টাকা। 2,000 টাকা ডিসকাউন্ট চলতেছে রিয়েলমি 12 এর মতো একই সেটে। আগে কত ছিল? বিষয় না, আগে কত ছিল এটা ভাই? আগে ছিল 29,999 টাকা, ও এখন হয়েছে 2,000 টাকা প্রাইস ড্রপে 27,999 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তা ভাই, আমি কি কোনো প্রশ্ন করতে পারি আপনাকে? জি জি, অবশ্যই করেন ভাই। আচ্ছা, আমি এই যে একটা জিনিস দেখলাম, 67 ওয়াট, জি এটা চার্জারটা, এটা সম্পর্কে একটু হ্যাঁ, বলেন তো, এটা কেমন? এটা খুব সুন্দর কোশ্চেন। আমরা এই ফোনে দিয়েছি 67 ওয়াট সুপার বুক চার্জার, একটি সাপোর্টেড একটি ফোন আমরা দিয়েছি। এখন আপনি বলতে পারেন 67 ওয়াট চার্জার, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বক্সে দিয়েছি আমরা 80 ওয়াটের সুপার বুক চার্জার। এখন প্রশ্ন আসতে পারে, ভাই আপনার ফোন তো 67 ওয়াট সাপোর্টেড, কিন্তু বক্সে 80 ওয়াট কেন দাও? বক্সে 80 ওয়াট দেওয়ার মেন রিজনই হলো আমাদের কিন্তু ফুল চার্জ হইতে সর্বোচ্চ সময় লাগে 45 মিনিটস। এত অল্প সময়ে চার্জ হওয়ার মেন পারপোজই হলো বেশি ওয়াটের চার্জার দেওয়াতে। 80 ওয়াটের চার্জার, বুঝেন, 80 ওয়াটের চার্জার দিয়ে আমরা ফোন চার্জ দিচ্ছি। চার্জ দিলে আমরা জানি একটা চার্জ লস হয়। আমাদের ফোন 67 ওয়াট সাপোর্টেড, বক্সে আছে 80 ওয়াট। যখন এই চার্জটা দেওয়া হয় তখন লস হওয়ার পরেও ফুললি 67 ওয়াট চার্জ ফোনটা পাচ্ছে। এই জন্য তো অল্প সময় আমরা 45 মিনিটে ফুল চার্জ দিতে পারছি। আর সুপার বক্স চার্জার হওয়াতে আপনার ভোল্টেজ যদি আপ ডাউন করে বা বজ্রপাতও যদি হয়, আপনার কোনো টেনশন নেই, ফোনেরও কোনো ক্ষতি হবে না, ব্যাটারির ক্ষতি হবে না, চার্জারেরও কোনো ক্ষতি হবে না। এই সিস্টেমটা সুপার বুক শুধুমাত্র রিয়েলমি দিয়েছে, অন্যান্য সব কোম্পানি দেয় ফাস্ট চার্জার, আমরা দিয়েছি সুপার বুক চার্জার, মানে ফাস্ট প্লাস সেফটি আপনার জন্য একবারে 100-তে 100। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চার্জারের ক্ষেত্রে আমি নিশ্চিন্তে থাকবো? নিশ্চিন্ত ভাই, দ্রুত চার্জ হবে? হ্যাঁ দ্রুত চার্জ হবে, প্লাস সেফটিও আমরা দিয়েছি। 36টা সেফটি প্রোটেকশন দিয়েছি আমরা, চার্জিং এ প্লাস ব্যাটারি। আর রিয়েলমি তো 48 মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি আছে, ব্যাটারিতেও পারফরমেন্সেও, তাই পারফরমেন্স নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, আপনারা জি, তো দ্বিতীয় দেখছি question করেন। এখানে যে সনির ক্যামেরা ব্যবহার করছেন, ওআইএস জি, জি, জি। প্রোটেক্ট ক্যামেরা, এই সম্পর্কে একটু কাইন্ডলি বলবেন কি আমাকে, আচ্ছা। যে আসলে এটা বলতে কি জি বোঝাচ্ছেন জি জি, আপনারা? আমরা এই ফোনে ফ্রন্টে এবং ব্যাকে দিয়েছি সনির LYT 600 এর একটি লেন্স সেন্সর, যে সেন্সরটা ওআইএস প্লাস ইএস, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন, দুইটাই দেওয়া আছে এই ফোনে। এটা দেওয়ার মানে পারপাসটা কি, এটাই তো মেন কোশ্চেন। আমরা কিন্তু জি। ফোনে যখন ভিডিওটা করি, ভিডিও কিন্তু আমরা করতে গেলে কিন্তু ভিডিওটা শেক হয়। এই জন্য আমরা গিম্বেলটা ইউজ করি। গিম্বেলটা ইউজ করলে কি ভিডিওটা শেক হয় না, স্টেবিলাইজেশন এটা পাই। আমাদের এটা তো অটো স্টেবিলাইজেশন দেওয়াই আছে। হাত দিয়ে ভিডিও করবেন, দেখেন হাত দিয়ে ভিডিও করবেন, ঠিক আছে, কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। ভিডিও কিন্তু শেক কিন্তু হচ্ছে না, কিন্তু ক্যামেরাটা স্টেবল আছে। এটাই আমাদের মেন ফোকাসিং পয়েন্ট। ওএস প্লাস ইএস দুই সাইডে ফ্রন্টে ব্যাকে দেওয়া হয়েছে। কোনো ব্র্যান্ড ওএস প্লাস ইএস দিবে না, আমাদেরটা লিখিত সার্টিফাইড যে আমরা ওএস ক্যামেরা লেন্স সেন্সর দিয়েছি সনির LYT 600। আচ্ছা, 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা হলো 16 মেগাপিক্সেল। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের ক্যামেরাতে যে অন্যান্য ক্যামেরা চাইতে সবচেয়ে বেটার সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, সার্ভিস দিচ্ছি আমরা সবচেয়ে বেটার, স্টেবিলাইজেশন আমরা দিচ্ছি, আমরা স্টেবল একটা ক্যামেরা পাবো। রিয়েলমি 12 এর ক্ষেত্রে আরেকটা আপনারা আমি দেখতে পাচ্ছি যে অ্যামোলেড ডিসপ্লে। অন্যান্য ব্র্যান্ডও তো আমাদেরকে অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, তা আপনাদের ভিতরে এটার পার্থক্য কি আসলে? অন্যান্য ব্র্যান্ডও দিচ্ছে অ্যামুলেট ডিসপ্লে, কিন্তু আমাদেরটা 120 হার্টজের অ্যামুলেট ডিসপ্লে, E4 অ্যামুলেট ডিসপ্লে। আমরা কিন্তু RGB লাইট সময় জানি, রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু এই কালার দেওয়ার কারণে, RGB লাইটের কারণে ডিসপ্লের কালার রেজুলেশন খুব ভালো হয়। E4 আরো ভালো একটা কালার রেজুলেশন দিবে। 2000 নিটসের পিক ব্রাইটনেস আমাদের ডিসপ্লে দেওয়া আছে। কালার রেজুলেশন E4 অ্যামুলেট ডিসপ্লে দেওয়ার কারণে আপনি কালার মারাত্মক কালার পাবেন, মারাত্মক কালার রেজুলেশন পাবেন আপনি। 2000 নিটস পিক ব্রাইটনেস কোনো ব্র্যান্ডে কোনো ফোনে দিচ্ছে না। আমরা জানি কি, কার্ভ ডিসপ্লের ব্রাইটনেস, কার্ভ ডিসপ্লের কালার কোয়ালিটি সবচেয়ে বেস্ট। কার্ভ ডিসপ্লে সর্বোচ্চ দেয় 1400-1600 নিটস পিক ব্রাইটনেস, আমরা দিয়েছি এই ফোনে 2000 নিটসের পিক ব্রাইটনেস। সূর্যের আলোতে যখন বের হবেন তখনও কালার রেজুলেশন প্লাস ডিসপ্লের ব্রাইটনেসটা একবারে মনে করেন অ্যাকুরেট A1 পাবেন। ধন্যবাদ। আসলে খুব ভালো লাগলো অন্যান্য ব্র্যান্ডের সাথে আপনাদের কিছু মানে আধুনিক এবং সুপার আধুনিক কিছু জিনিস দিয়েছেন। আচ্ছা, স্ন্যাপড্রাগন যে চিপসেটটা, এটা তো প্রায়
মোবাইলেরই থাকে, যে এখন বর্তমান যে আধুনিক মোবাইলগুলো সবগুলোতে স্ন্যাপড্রাগন ব্যবহার করা হচ্ছে। তা আপনাদের আর তাদের ভিতরে আসলে আমি কি পার্থক্য হ্যাঁ হ্যাঁ, দেখবো? এটা ভাই আপনি ধরতে পারছেন সুমন ভাই, সুন্দর কোশ্চেন করছেন। এই কোশ্চেনটা আমি অন্যান্য কাস্টমারদের কাছে পাই। তা এই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি যা বলি, হ্যাঁ আপনাদের কথা রাইট, যে 28 থেকে 30 হাজার টাকার ভিতরে স্ন্যাপড্রাগন, স্ন্যাপড্রাগন সবাই দেয়, মানে 685 লেন্সটা আমরা দিচ্ছি, মানে সরি 685 চিপসেটটা দিচ্ছি। 685 তো সবাই দেয়, 6 ন্যানোমিটার। আমাদেরটা ইউনিক সেলিং পয়েন্টটা কি, 685 এর সাথে আমরা দিয়েছি কিন্তু বিসি চেম্বার কুলিং সিস্টেম। বিসি চেম্বার কুলিং এর কাজটা কি, মানে বললাম কিন্তু কোনো কাজ বললাম না, কাজটাই তো মেন। বিসি চেম্বার কুলিং সিস্টেম থাকার কারণে আপনার এই ফোনটা কিন্তু ইউজ করবেন, ফোন হিট ক্যাচ হবে ভাই। আমি বলতেছি না যে আপনার ফোন গরম হবে না, গরম প্রত্যেকটা ফোনই হয়, চার্জ দিলেও ফোন গরম হয়, ইউজ করলেও ফোন গরম হয়, কিন্তু এটা কতক্ষণ পর্যন্ত লাস্টিং করে এটা হলো মেন। বিসি চেম্বার কুলিং সিস্টেম থাকাতে ফোন গরম হবে, অটোমেটিক খুব দ্রুত ফোন ঠান্ডা হয়ে যাবে। পারফরমেন্সটা আপনি একবারে A1 পাবেন। যারা ফ্রি ফায়ার পাবজি প্লেয়ার তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ তারা লং টাইম গেমস খেলে, লং টাইম গেমস খেলে ফোন হ্যাং ল্যাগ করে, স্লো হয়ে যায়, গেমিংটা ভালোভাবে হয় না। বিসি চেম্বার কুলিং সিস্টেমের কারণে গেমিংটা একবার সুন্দর হচ্ছে, মানে কোনো অবজেকশনই নাই। আর রিয়েলমি, মানে আমি বলবো না যে একবারে মানে সব ব্র্যান্ডের চেয়ে ভালো, অনেক বেশি দেয় না। রিয়েলমি কাস্টমারদের যেই জিনিসটা দরকার স্পেসিফিক সেই জিনিসগুলি রিয়েলমি ফোনে প্রোভাইড করে। অন্যান্য ব্র্যান্ডকে আমি পচা বলবো না, অন্যান্য ব্র্যান্ডটা ভালো জিনিস দেয়, কিন্তু তারা অনেক কিছু দেয় যে জিনিস কাস্টমার দরকার নাই, কিন্তু রিয়েলমি যা দরকার তাই দেয়, এর বাইরে কোনো কিছুই দেয় না রিয়েলমি। জি সুমন ভাই। হ্যাঁ, ধন্যবাদ এরিক ভাই আপনাকে রিয়েলমি 12 সম্পর্কে ভালো তথ্য দেওয়ার জন্য। এখন প্রাইস ড্রপ তো এখন অনেক কোম্পানি দিচ্ছে, আপনি 2000 টাকা ড্রপ দিতে চেয়েছেন, আমি ধন্যবাদ। দিইনি ভাই, কোম্পানি দিচ্ছে ভাই। কোম্পানি দিচ্ছে, আচ্ছা আচ্ছা, খুশি হলাম। এখন ঘটনা হলো সাথে কি অন্যান্য ব্র্যান্ডের কোম্পানি তো আরো কিছু দিচ্ছে, তা আপনারা কি করতেছেন? আসলে- আপনারা কি কোনো গিফট বা কোনো কিছু কি আপনারা প্রোভাইড করবেন, নাকি শুধু এই রেট কম দিয়ে ছেড়ে দিবেন? না না ভাই, আপনি একবারে একবারে মনে করেন কাস্টমারদের মনের কথা বলছেন, কারণ আমি ফোন ইন্ডাস্ট্রির ফোন যখন সেল করি, মানে কাস্টমার একটা ফোনের চেয়ে বেশি, মানে তারা বলে ভাই গিফটটা কি, হ্যাঁ, gift-টা কি মানে দিবে? ফোন তারা দেখে না ভাই, যে ফোনের ভিতর কি আছে শুনতে চায় না, বলে ভাই গিফটটা কি, গিফটটা দেখা হলো জরুরি, যে ভাই গিফট কত কি, ডিসকাউন্ট কত কি। হ্যাঁ, তা যেহেতু কোম্পানি দিচ্ছে না, ঠিক আছে আমারও সেল করা লাগবে, সেলিং পারপাসে যান এই ফোনের সাথে, মানে গিফট দিব যান, গিফটটা আমি নাই বলি, কারণ এটা সারপ্রাইজ থাকুক, কাস্টমার আমার শপে আসুক, কিন্তু এটা শিওর থাকেন কাস্টমার যদি আপনার ভিডিও দেখে যদি আসে, যদি বলে না সুমন ভাই ভিডিও দেখে আমি আসছি, তাদের খুশি করে দেখতে হবে। তারা যদি খুশি না হয় তখন আমাকে এসে ধরবেন যে কি এরিক ভাই আপনি তো বললেন কাস্টমার খুশি করবেন। কাস্টমারকে গিফটের কথা এখন নাই বলি, আসুক তারা সবে আমার সাথে দেখা করুক, আপনার ভিডিও দেখে তারা আসুক, গিফট দিব, গিফট অনেক দিব জান, এটা আমি আপনার ইনশোর করলাম যে গিফট তারা পাবে, কিন্তু এটা সারপ্রাইজ থাকুক একটা। কিন্তু সবচেয়ে বড় গিফট বর্তমানে 2টা ডিসকাউন্ট, এটাই বড় গিফট, এটা নিয়ে আপনারা আসেন, পরবর্তী গিফট দেবে আপনার এরিক ভাই, ঠিক আছে? যেহেতু আপনি কষ্ট করে আসছেন আমার দোকানে, এত কষ্ট করে ভিডিওটা করলেন আমার, আপনার সম্মানে আমি গিফট করবো কাস্টমারদের জান। এরিক ভাই, এখন ঘটনা হলো আপনার এখানে লোকেশনটা আসবে কিভাবে? আচ্ছা, লোকেশনটা আসবে? খুবই হ্যাঁ। ইজি ভাই। আমাদের এটা হলো নিউ মার্কেটে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, অনেকে এলিফ্যান্ট রোড হচ্ছে, এলিফ্যান্ট রোড থেকে যদি আসেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6, লিফটেও আসেন কিন্তু এক্সেলেটর আসেন, লেভেল 6 শপ নাম্বার 31, রিয়েলমির ব্র্যান্ড শপ, আসলেই আপনি আমাকে পেয়ে যাবেন।